দুনিয়া কখন চায়? দুনিয়ার ইয়াকিন দিলের মধ্যে তখনই তো দুনিয়া চায়। টাকা হলে ভালো হইতো, আল্লাহ কিছু টাকা দিয়ে দেন, যে আল্লাহ চাকরি হইলে ভালো হইতো, আল্লাহ চাকরিটা আমাদের দিয়ে দেন। মানে এই চাকরিটাই চাই, যে এই চাকরিটাই চাই। হুজুর দোয়া করেন এই চাকরিটাই যেন আল্লাহ আমাদের দেয়। আরে ভাই আর কোন চাকরি আর না 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 না, আর কোন চাকরি চাই না, এই চাকরি চাই। এই জিনিসটা চাই, এই জিনিসটাই চাই। এদের জন্য একটু দোয়া করে দিবেন। এই জিনিসটা তোমার ভালো হবে না মন্দ হবে, আল্লাহ তাআলা তারা কে জানে, মন্দ তো হইতে পারে। তোমার আল্লাহ তাআলা যেটা ভালো হয় ওইটা দিয়ে দেয়, বলেন না না না, এই জিনিসটাই আমাকে যেন আল্লাহ আমাকে দেয়, এটা একটু দোয়া করে দেবে। তো দিলের ইয়াকিনটা কি? ইয়াকিন হলে এই জিনিসটা হইলে ভালো হইল, না এই জিনিসটাই চাই। এটা কেন, এটা কেন বলে না যে আল্লাহ যা ভালো হবে তা করেন, যেটা ভালো হবে ওইটা করেন। ভালো মন্দ আপনি জানেন, আমি জানি না কোনটার মধ্যে ভালো কোনটার মধ্যে মন্দ, এটা আপনি আমার চেয়ে বেশি জানেন। কাজেই যেটা মন্দ এটা ফিরে দেন, যেটা ভালো ওইটা আপনি করে দেন। ইস্তেখারার নামাজ পড়ে না আপনারা? পড়ছেন না অনেকে ইস্তেখারার নামাজ? তো অনেকে ইস্তেখারার নামাজ পড়ছে, যারা পড়ে নাই তারাও নিয়ত করেন যে যে কোনো বড় কাজ করব এটার আগে ইস্তেখারা করব। ইনশাআল্লাহ ইস্তেখারা কারে কয় এটা বুঝতে হবে। ইস্তেখারা মানে হলো খায়ের তলব করা। ইস্তেখারা শব্দটা আরবি, এই শব্দটার অর্থ কি ভাই? খায়ের তলব করা, ভালোটা চাওয়া, ভালো চাওয়া, ভালো চাওয়া, আল্লাহর কাছে ভালো চাওয়া। তো মশওয়ারা করেন, যা কিছু করেন করে দিলে ইস্তেখারার নামাজ পড়েন। ইস্তেখারার দোয়া আছে, ওই দোয়ার মধ্যে দোয়ার বিষয়বস্তুটা হলো এরকম যে আল্লাহ আপনি কুদরত রাখেন, আপনি ইলম রাখেন, আমি কিছু জানি না, আমার ক্ষমতাও নাই, সব ক্ষমতা আপনার, আর ভালো মন্দর ইলম আপনিই ভালো জানেন, আপনিই জানেন, আর কেউ জানে না। যদি এই জিনিসটা আমার জন্য ভালো হয় তাহলে আপনি আমাকে এই জিনিসটা দিয়ে দিয়েন, আর এই জিনিসটা যদি খারাপ হয়, আমার জন্য মন্দ হয়, তাহলে এটা আমার থেকে দূরে সরাই দিয়ে, আর আমার দিলের ভিতরে এটার চাহিদাও খতম করে দিয়ে, আর যেটা আমার জন্য ভালো হইব সেটা আমাদের দেওয়াই দিয়ে। বুঝে আসছে ভাই? একজনে কয় হুজুর ইস্তেখারা করেন আমার জন্য, আপনি একটু ইস্তেখারা করেন। আরে মিয়া, কাম আপনার, ইস্তেখারা বুঝে আমি করতাম? আপনার কাম আপনি ইস্তেখারা করেন, ভালো মন্দ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে চান। আপনার ইস্তেখারা আপনি ভালো চান, তো এটা আপনি কোন আল্লাহর কাছে যে আল্লাহ আমি ভালোটা চাই, মন্দটা ফিরিয়ে দিয়েন, ভালোটা আপনি আমারে দিয়ে দিয়েন। আর কেউ কেউ মনে করে যে না, ইস্তেখারা কইরা স্বপ্নে যদি আল্লাহ তাআলা দেখায় দেয়, স্বপ্নে দেখায় দিব আল্লাহ তাআলা যে এটা ভালো, আজ এটা লই এলো, এটা খারাপ, এটা তুমি লইও না, স্বপ্নে দেখায় দিব। সুন্নতের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইস্তেখারার এরকম কোন নিয়মও নাই। ইস্তেখারার নিয়ম হলো ভাই আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ইয়াকিন করো, আর আল্লাহকে তুমি এই কথা বলে দাও, আল্লাহ ভালো হলে দিয়েন, খারাপ হলে ফিরিয়ে দিয়েন, আল্লাহর উপরে ভরসা রাখো। তুমি যখন কইছো এই কথা যে আল্লাহ ভালোটা দিয়েন, খারাপটা ফিরিয়ে দিয়েন, তা আল্লাহ কোনোদিন মন্দটা তোমাকে দিবে না, আর আল্লাহ তাআলা খায়ের অবশ্যই তোমাকে দিবে। ইয়াকিন মানে ইয়াকিন ওয়ালা, দিলের ইয়াকিন বানাই দিয়েছে। দিলের ইয়াকিন হল মখলুকের উপরে ইয়াকিন নাই, আমার উপরে,
আমার কাজের উপরে ইয়কিন নাই, আমার বুদ্ধির উপরে ইয়কিন নাই, আমার ইয়কিন হলো কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এই জন্য আমি ইস্তেখারা করতেছি। অনেক জ্ঞানী গুণী লোকের সঙ্গে পরামর্শ করছি, সবাই পরামর্শ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই কাজটা আপনি করেন, এটা আপনার জন্য ভালো হবে। যে সব জ্ঞানী গুণী লোকেরা বলছে, আর সব আপন লোকেরাও বলছে, বলে এই কাজটা করেন, এটা ভালো হবে। তা আমি কি বলি? আমি বলি যে না না, আপনারা যতই জ্ঞানী গুণী হন, আর যতই আমার ভালো চান, আর যতই আপনারা বলেন এটা আপনার জন্য ভালো হবে, আমি তো আল্লাহর কাছে বলা ছাড়া, আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করা ছাড়া আমি এই কাজ করব না কোনোদিন। আমি আগে আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ, এই সমস্ত জ্ঞানী গুণী লোকেরা, এই সমস্ত আমার আপন লোকেরা ওরা কয়ে এটা করলে ভালো হইব, এটা করেন। আল্লাহ ভালো তো আপনি জানেন, এরাও জানে না, কেউ জানে না। যেটা আমার জন্য ভালো হবে সেটা আপনি আমাকে দিয়েন, যেটা আমার জন্য মন্দ হবে সেটা আপনি আমার থেকে দূরে সরাই দিয়েন। এই সমস্ত জ্ঞানী গুণীরা যেটা বলছে করতে, এটা যদি আমার জন্য মন্দ হয় তা আপনি এটা আমার থেকে ফিরিয়ে দিয়েন, দূরে সরাই দিয়েন, এটা আমার দিয়েন না আপনি। তো সে তার দিলের ইয়কিন যদি আল্লাহ তাআলার উপরে হয়, তাহলে সে আল্লাহ তাআলার কাছ থেকে খায়ের তলব করবে, ভালাই তলব করবে। যে কাজটা সে করতে চায়, এই কাজটা ভালো মন্দ সে আল্লাহ তাআলার কাছে তলব করবে। আল্লাহ তাকে দেখাই দিতে হবে আগে, তারপরে সে নির্বাচন করবে। আমি তো স্বপ্নে দেখছি হুজুর, স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন। যে হুজুর তো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না, স্বপ্নের ব্যাখ্যা আবার সবাই করতে পারে না। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা করার ইলম দিয়ে দিয়েছিলেন। যে وكذلك مكنا ليوسف ولنعلمه من تأويل الأحاديث। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার ইলম দান করেছিলেন। এটা আল্লাহ পাকের তরফ থেকে কাউকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার ইলম দেন। আমরা একজন হুজুর দেখলেই মনে করি ইনি বোধহয় স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে। আরে উনি অজু গোসলের মাত্রা বয়ান করতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা উনি তো করতে পারবে না। স্বপ্নের ব্যাখ্যা করার আল্লাহ তাআলা যাকে ইলম দিছে, এই ইলম দিছেন, সে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। সে শুনলেই, শোনার সঙ্গে সঙ্গে এদের ব্যাখ্যা তার দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দেন। তো কয়েকখানার মধ্যে দুইজনে জিজ্ঞাসা করলো, দুই সঙ্গী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কয়েকখানার মধ্যে, তারা করে আপনাকে বড় নেক দেখতেছি, আপনাকে খুব বুজুর্গ মনে হয়েছে, খুব ভালো লোকের সন্তান মনে হয়। তা আমরা দুইজনে দুইটা স্বপ্ন দেখছি, আমাদের স্বপ্নের একটু ব্যাখ্যাটা করে দিবেন। একজনে বলে যে আমি স্বপ্নে দেখছি যে আমি শরাব তৈরি করতেছি। আরেকজনে দেখলো আমি দেখছি আমি মাথার মধ্যে রুটির টুকরি রয়ে গেছি, আর পাখি ওই রুটির টুকরা আমার মাথার উপর থেকে লয়ে লয়ে খাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন শুনেই এটার ব্যাখ্যা দিল মধ্যে এসে গেছে। যে কিন্তু এই ব্যাখ্যা বলার আগে তাদেরকে দাওয়াত দিচ্ছেন। তাদেরকে কি করছেন ভাই? দাওয়াত দিচ্ছেন, তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিয়ে তাদেরকে ওই ব্যাখ্যা বলে দিচ্ছে, বলে তোমাদের মধ্যে যে শরাব বানাইতে দেখছে সেই জেলখানা থেকে মুক্ত হইয়া বাদশাকে শরাব পান করাবে। বাদশাকে শরাব পান করা এবার চাকরি পাবে। যে
আর দ্বিতীয়জন বলে যে দেখছে যে মাথার মধ্যে টুকরি, ওইটার মধ্যে রুটি, আর পাখি এসে এসে ওই টুকরি খাইতেছে, টুকরি থেকে রুটি লেগে খায়। স্বপ্নটা তো ভালোই শোনা যায়, খারাপের কিছু বোঝা যায় না। কিন্তু উনি এদের ব্যাখ্যা কি দিলেন, বলে যে তারে শুলিতে চড়ানো হবে, আর তার লাশের উপরে সে যখন মারা যাবে শুলির মধ্যে, তো পাখি এসে তার মাথা ঠোকরাইবে, মাথা ঠোকরায় ঠোকরায় খাইবে। তো স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ইলম দিছিলেন, উনি এটার ব্যাখ্যা করে দিচ্ছেন। বাদশাহ স্বপ্ন দেখছে, বাদশাহ স্বপ্ন দেখছে, সে দেশের বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম তো জেলখানার মধ্যে, ওরা দুইজন মুক্তি পাইছে। মুক্তি পাইয়া যেরকম ব্যাখ্যা দিচ্ছে জনজনের অবস্থা সেরকমই হয়েছে। একজন বাদশাকে শরাব পান করাইবার চাকরি পাইছে, আরেকজনকে শুলিতে চড়ানো হয়েছে। তো যে বাদশাকে শরাব পান করাইবার চাকরি পাইব, তারই ইউসুফ আলাইহিস সালাম বলছে, একটু বাদশার কাছে আমার কথা কইও যে আমি জেলখানায় পড়ে রয়েছি, নিরপরাধ লোক আমি। তো বাদশাহ হয়তো ভুলেই গেছে আমার কথা। যদি বাদশাকে একটু স্মরণ করাইয়া দেওয়া যায়, তো বাদশাহ হয়তো আমাকে এই জেলখানা থেকে মুক্ত করে দিবে। উনি আল্লাহর নবী, মানুষের দিকে কেন মোতাবজ্জ হইল, মখলুকের কাছে কেন বলল, আল্লাহর কাছে কেন বলল না, আল্লাহকে কেন এই মুহূর্তে ভুলে গেল, এটা আল্লাহ তাআলার কাছে বড় নাপছন্দ লাগছে।